আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুচকা খাইনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা সবাই কম বেশি ফুচকা খেতে পছন্দ করি। সব সময় বাহিরে গিয়ে ফুচকা খাওয়া হয়ে ওঠে না অনেকেরই। তাছাড়া বাহিরের খাবার কতটা স্বাস্থ্যকর সেটা নিয়ে প্রশ্ন থাকে আমাদের সবার মনে। তাই আজ বাসায় খুব সহজে ফুচকা তৈরি করে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ফুচকা তৈরি করার সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। আমি প্রথমে তেঁতুল ভিজিয়ে নিব। তেঁতুল 15 থেকে 20 মিনিট আগে থেকে ভিজিয়ে নিলে খুব সহজে তেঁতুলের কাঠ বের করা যায়। এখন তেঁতুলটাকে এইভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। তেঁতুল অনেকটাই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে তেঁতুলের কাঠ বের করে নিব। এখানে কতটুকু তেঁতুল ব্যবহার করেছি সেটা আর বললাম না, কারণ আপনি যে পরিমাণ ফুচকা তৈরি করতে চান সেই অনুযায়ী তেঁতুলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আমি তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে আমি বাকি কাজগুলো করে নেব। ভিতরের পুরের জন্য আমি মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ সিদ্ধ কাবলি বুট। আমি আগেই শুধুমাত্র লবণ দিয়ে ডাল নরম করে সিদ্ধ করে নিয়েছি। সাথে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সিদ্ধ আলু, আর দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ চালা জিরার গুঁড়া, দিচ্ছি 1/4 চামচ বিট লবণ, দিচ্ছি 2 চামচ চটপটি মশলা, আর দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর এতে যাবে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আপনি এতে আপনার পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন। দিচ্ছি 2 চামচ তেঁতুলের কাঠ, আর দিচ্ছি 1/4 চামচ লেবুর খোসা গ্রেট করে। আমাদের সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলে আমাদের ভিতরের পুর একেবারে রেডি। ফুচকার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব টক রেডি করতে। টকে প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/4 চামচ বিট লবণ, দিচ্ছি 1/4 চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1.5 চামচ চটপটি মশলা, দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। সাথে দিচ্ছি লেবুর খোসা গ্রেট করে 1/4 চামচ। টকটা অনেকটাই ঘন আছে, তাই এতে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। দিচ্ছি 2 চামচ চিনি। চিনি ব্যবহার করলে টকটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনি যদি টক ঘন খেতে পছন্দ করেন আপনি সেইভাবে ঘন করেই তৈরি করে নেবেন। তবে আমি এই টকটা কিছুটা পাতলা খেতে পছন্দ করি, তাই আমি সেইভাবেই তৈরি করে নিলাম। এখন আমরা ফুচকা ভেজে নিব। তার জন্য ফ্রাইং প্যানে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল নিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি ফুচকাগুলো দিয়ে দিলাম। ফুচকা ভাজার জন্য ফুচকা দেওয়ার আগে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, কারণ তেলের তাপমাত্রা সঠিক না হলে ফুচকা ভালোভাবে ফুলে না। তাই ফুচকা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে গোল্ডেন কালার করে ফুচকাগুলো ভেজে নিতে হবে। আমাদের ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে ফেলছি। তুলে নিয়ে সবগুলো ফুচকা আমি ঠান্ডা করে নিয়েছি। সব কাজ শেষ। এখন আমরা ফুচকা তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটি ফুচকা নিয়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে সামনের অংশ ফুটো করে পরিমাণ মতো পুর দিয়ে দিব। আর পরিমাণ মতো পুর দিলেই তৈরি হয়ে যাবে ফুচকা। এই তো তৈরি হয়ে গেল একটি ফুচকা। আমি আপনাদের আরও একটি ফুচকায় পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি ফুচকা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশনের পালা। ফুচকা পরিবেশনের সময় ফুচকার উপরে শসা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ এবং গ্রেট করা ডিম দিয়ে পরিবেশন করে নেবেন। তাতে দেখতেও যেমন সুন্দর দেখাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন ফুচকার উপরে সব শেষে আমি সিদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের ফুচকা একেবারে রেডি খাওয়ার জন্য। আশা করছি আজকের ফুচকার রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।